আজকে কি সেশন নাম্বার 7 Laravel বেসিক সেশন নাম্বার 7 আমরা বেসিক্যালি গতদিন Laravel কি সে সম্পর্কে জেনেছি আমি ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম কি অবস্থা আমার জানা নেই হয়েছে তন্ময় কি করতে বলেছিলাম রাইট আর্টিসান কি কম্পোজার কি আর Laravel কি বা ফ্রেমওয়ার্ক কি তাই না তো এই তিনটা ওয়ার্ডের একটা ডেসক্রিপশন লিখে আনতে বলেছিলাম গুগল থেকে উইকি থেকে পড়াশোনা করা যায় কিন্তু আমরা যেটা মিস করে গেছি বাই দ্য ওয়ে এখন আমরা এই বিষয়গুলো একটু নিয়ে আগাবো তো আমাদের তো সবারই একটা সাইট সম্পর্কে ধারণা থাকার কথা যেটা আমি একটু একটু দাঁড়াও তোমার কাছে তো খুচরো টাকা নেই আছে আমার কি যেতে হবে বাসায় পৌঁছে আমাকে জানো সাহিল যাও আমার আমরা যে সাইটটা লাস্ট ডেতে দেখিয়েছিলাম laravel.com laravel.com এ যে বিষয়গুলো আছে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কয়েকটা জায়গা এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে নিউজটা কারণ প্রতিনিয়ত ভার্সন আসবে আপনাদের নিউজটাতে আপডেট থাকতে হবে ভিডিওটা রানিং Laravel নিউজ laravel-news.com এটা তাদেরই সাইট হ্যাঁ Laravel'েরই সাইট এটা আমরা খেয়াল রাখবো Laracast এটাও তাদের Laracast-এ প্রচুর হেল্পলাইন দেওয়া আছে প্রচুর হেল্পলাইন দেওয়া আছে প্রচুর প্রবলেমের সলিউশন সেখানে করে দেওয়া আছে এই laracast.com-টাও আমরা সাথে সাথে দেখব এটাও Laravel-এরই সাইট নাও এবার আসি আমি ডকুমেন্টেশনে ঠিক আছে ডকুমেন্টেশনে ঢুকলে বেশ কিছু জায়গা মানে বেশ কিছু ভার্সন এখান থেকে দেখা যায় আমরা যখন Laravel ইনস্টল করব তখন কিন্তু 5.3 ইনস্টল করব একেবারে লেটেস্ট ওয়ান এবং লেটেস্ট কিছু ফিচার আপনাদের কাছে সবই নতুন আমার কাছে কিছু কিছু জিনিস হ্যাঁ নতুন কিছু শেখাবো রাইট সো নতুন কোথায় চেঞ্জ এসেছে কি কাজ আমাকে করতে হবে এই কাজটা আগে এমন ছিল এই কাজটা এখন এমন ভাবে করতে হবে আদারওয়াইজ কাজ করবে না এই ইনফরমেশন গুলো আমি কোথা থেকে পাবো Laravel নিউজ থেকে আপনাদের হয়তো তেমনটা খাটনি করতে হবে না আমি নতুন চেঞ্জ গুলো নিজেই ইমপ্লিমেন্ট করব আপনাদের দেখাবো রাইট অথবা মনে হবে যে সবকিছুই আপনাদের কাছে নতুন বাট আমি ওই জায়গাগুলোতে মেনশন করব যেখানে 2 তে এভাবে কাজ হতো 3 তে এভাবে কাজ হচ্ছে মোস্টলি যেটা হবে যে আমি এই ডকুমেন্টেশনটা 100% ফলো করব যাতে পরবর্তী ভার্সন আসলেও আপনাদের কোনো প্রবলেম ফেস করতে না হয় ডকুমেন্টেশনটা ভালো করে দেখবেন সুন্দর করে পড়বেন এবং এর ইমপ্লিমেন্টেশনটা যদি আমি জেনে যাই তাহলে আমার জন্য এটা কন্টিনিউ করাটা বা Laravel-এর যত ভার্সনই আসুক সেই ভার্সনে কাজ করাটা কখনোই কঠিন মনে হবে না আমি বুঝাতে পেরেছি শোনাসি ইনস্টলেশনে এই জায়গাটাতে সবার উপস্থিত থাকাটা অত্যন্ত জরুরি ছিল যে তিনজনকে আমি মিস করছি আমি ফার্স্ট থেকে যখন কন্টিনিউ করছিলাম আমরা 6 জন ছিলাম তাই না রকিবুল 3 জন সিনিয়র গাইজ এখনো অনুপস্থিত যারা এখনো পৌঁছায় নাই আমার জানা মতে আরো কয়েকজন শিফাত নামে একটা ছেলে আছে ইউনিভার্সিটি ইউআইএর আরেকটা ছেলে আছে না সাইফুল আছে যারা অনুপস্থিত দেখা যাচ্ছে আমি এখন পর্যন্ত 5 জনকে ট্রেস করতে পেরেছি যারা অনুপস্থিত আছে মেহেদি নামে একটা ছেলে আছে
ওই ছেলেটাও অনুপস্থিত আছে। 6 জনকে আমি দেখতে পাচ্ছি যারা বেসিক্যালি এখনো অনুপস্থিত। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা ইনস্টলেশন প্রসেসটা এগিয়ে নেই। পিএসপি 5.6.4 হতে হবে। ফার্স্ট কন্ডিশন, সার্ভার রিকোয়ারমেন্টস। যে আমি যখন ল্যারাভেল, লেটেস্ট ল্যারাভেল নিয়ে কাজ করতে যাব, আমার মেশিনে 5.6.4 গ্রেটার দেন ভার্সন থাকতে হবে, এটা ম্যান্ডেটরি। ওপেন এসএসএল পিএসপি এক্সটেনশন এটাও থাকতে হবে, যেটা ম্যান্ডেটরি। এটা বেসিক্যালি আমরা যখন জ্যাম্পে কাজ করি বা ওয়াম, সেখানে যখন অ্যাপাচি ইনস্টল হয়, ওপেন এসএসএল এক্সটেনশনটা অটোমেটিক অ্যানাবেল থাকে। সো এটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই। টোকেনাইজার, এমবি স্ট্রিং, পিএসপি এক্সটেনশন এগুলো বাই ডিফল্ট থাকে। পিডিও পিএসপি এক্সটেনশন, এই এক্সটেনশনটা পিএসপি 5.6 আসার পরে ইন্ট্রোডিউস হয়েছে, রাইট? পিএসপি 5.5 এ পিডিওটা নেই, পিএসপি ডেটা অবজেক্ট, রাইট? বাট ল্যারাভেল 5.3 বেসে ব্যাকগ্রাউন্ডে পিডিও ডেটাবেস এক্সটেনশনটা বা পিএসপি ডেটা অবজেক্টটা ইউজ করে থাকে। সো আমি যদি পিএসপির ভার্সন 5.6.4 গ্রেটার না নেই, ল্যারাভেল ইনস্টল হতে প্রবলেম হবে, ইনস্টল হলেও কাজ করবে না ঠিক মতো, ওখানে ডেটাবেসও কাজ করবে না। ক্লিয়ার? সো আমার যদি পিএসপি ভার্সন এর চেয়ে বেশি থাকে আর আমি যদি জ্যাম্প বা ওয়াম্প ইনস্টল করি, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। সেকেন্ড যে রিকোয়ারমেন্টটা আমাকে যেটা নিয়ে কাজ করতে হবে, সেটা হচ্ছে বেসিক্যালি কম্পোজার, যেটাকে আমরা নর্মালি বলে থাকি ডিপেন্ডেন্সি ম্যানেজার। পিএসপি ডিপেন্ডেন্সি ম্যানেজার, নট ল্যারাভেল। হ্যাঁ, এটা ল্যারাভেলের কোনো কিছু না। কম্পোজারটা বেসিক্যালি কি পিএসপির ডিপেন্ডেন্সি ম্যানেজার। আর এই ডিপেন্ডেন্সি ম্যানেজারের হেল্প নিয়ে, ডিপেন্ডেন্সি ম্যানেজারের কমান্ডের মাধ্যমে ল্যারাভেলের অনেক কিছু করে ফেলা সম্ভব। ক্লিয়ার? তো আমার মেশিনে কম্পোজারটাও ইনস্টল থাকতে হবে। আমি বুঝতে পেরেছি? আমার মেশিনে কম্পোজারটারও ইনস্টলেশন থাকতে হবে। তাহলে আমি যেটা করি, যেহেতু আমি একদম শুরু থেকে শুরু করছি, আমার মেশিনে 5.6.11 আছে, আমার মেশিনে 5.6.19 আছে, আমার মেশিনে 5.5 সামথিং আছে। সো বিভিন্ন ভার্সনের পিএসপি ইনস্টল করা আছে। বাট একটা ল্যারাভেল এর প্রজেক্ট প্রপার ওয়েতে যদি আমি শুরু থেকে শুরু করতে চাই বা সেখানেই শুরু করতে চাই, যার জন্য এটা ফার্স্ট টাইম, সো এই বিষয়টাকে সামনে রেখে আমি জ্যাম্পের ইনস্টলেশনে যাব ফার্স্টে, রাইট? যেখানে পিএসপি ভার্সন থাকবে গ্রেটার দেন 5.6.4। তারপরে আমি আমার মেশিনে কম্পোজার আছে লেটেস্ট, তারপরে ওই কম্পোজারটাকে আমি আনইনস্টল করে নতুন করে একটা কম্পোজার আমি ইনস্টল দিব, রাইট? তাহলে বুঝতে পারবো কম্পোজারের ইউজটা কোথায়, রাইট? সো আমি কম্পোজারটা ইনস্টল দিয়ে দিব, দেন একটা ছোট্ট কমান্ড চালিয়ে আমি ল্যারাভেলটা ইনস্টল করে ফেলবো। তাহলে আমাদের ভিডিওতেও রয়ে গেল, আমরাও একবার দেখে নিলাম যে ল্যারাভেল যদি ইনস্টল করতে হয় তাহলে আমাদের কোন কোন স্টেপ ফলো করতে হবে। বেসিক্যালি আমি ফার্স্টে শুরু করব আমার মেশিনে জ্যাম্প ইনস্টলেশন দিয়ে। দিস ওয়ান 11ও আছে, 19ও আছে। আমি যে কোনো একটা অ্যাটেম্প করি, আমি 19টা অ্যাটেম্প করি। আচ্ছা, আমাকে বলছে এটা অ্যাপ্লিকেশনটা রান করবে না। উপরেরটা দেখি 11টা, এটা রান করেছে। 11টা তো গুড এনাফ, তাই না? 11টা কি গুড এনাফ না? হ্যালো হ্যালো পারম ভাই, জি আর কি
ঠিক আছে, ওকে নেক্সট অ্যাজ ইট ইজ। হ্যাঁ, আমার আর অন্য কোনো কিছুতে কোনো সিলেকশন ডিসিলেকশনের কোনো দরকার নেই। ইনস্টল কোথায় ইনস্টল হবে সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তো এটা সি ড্রাইভে আমার জ্যাম্প আছে, আমি ডি ড্রাইভে এই জ্যাম্পটা দিতে চাচ্ছি। ডি ড্রাইভেও যদিও একটা আছে, আমি ল্যারাভেল আন্ডারস্কোর জ্যাম্প লিখে দিচ্ছি। আমাকে এলআইসিডি জ্যাম্প নামে আরেকটা জ্যাম্প আছে, ওখানেও আমরা ল্যারাভেল শেখ বা ল্যারাভেলের ছোট ছোট বিষয়গুলো ইন্ট্রোডিউস করি। তো ডি ড্রাইভে আমি এটাকে নিচ্ছি, নিয়ে ল্যারাভেল জ্যাম্প বলছি, তার মানে ডি ড্রাইভে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। তো আমি নেক্সটে যাচ্ছি, ইনস্টল দিয়ে দিচ্ছি। লোড নিচ্ছে, একটু চেক করি। আমাদের জ্যাম্পের সেটআপটা কমপ্লিট হয়েছে, ঠিক আছে। আমরা আমাদের জ্যাম্প সেটআপটা কমপ্লিট করেছি। একটু এক্সপ্লোরে ক্লিক করলে আমরা দেখবো এটা কোথায় ইনস্টল হয়েছে। ডি ড্রাইভে ল্যারাভেল জ্যাম্প নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। রিপিট করছি, ল্যারাভেল জ্যাম্প নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এখন আমাদের দরকার কি, কম্পোজার ইনস্টল করা, রাইট। আমাদের মেশিনে কম্পোজার লাগবে, যদিও আমি কম্পোজার অলরেডি ইনস্টল করেছি। মাইস্কুয়েলটার প্রবলেম কি হলো? আচ্ছা, ভিন্ন একটা জায়গাতে মাইস্কুয়েল রান করা আছে, রাইট, এই কারণে এটা কাজ করছে না। ওকে, তার মানে কি একসাথে কিন্তু দুইটা মাইস্কুয়েল চলতে পারে না, একসাথে দুইটা অ্যাপাচি চলতে পারে না যদি সেম পোর্ট হয়, বাট যদি পোর্ট ভিন্ন হয় তাহলে সে কিন্তু চলতে পারবে। পোর্ট ভিন্ন হলে সে অনায়াসেই চলতে পারবে।
তো এখন আমি অ্যাপাচি এবং মাইস্কুয়েল রান করিয়ে নিচ্ছি রানিং কম্পোজারটা আমার মেশিনে ডাউনলোড করা আছে আই থিংক কম্পোজার সেটআপ ফাইল এটা ডাউনলোড করা আছে এটার ইনস্টলেশনটা বেসিক্যালি কিভাবে হয় এটা ইনস্টল করা আছে আমি কি আনইনস্টল করে নতুন করে ইনস্টল করব আচ্ছা বাট এখানে তো নাম্বার অফ টাইম বিভিন্ন কোর্স হয়েছে সো এই কারণেই এই প্রবলেমটা Laravel রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি আমার মেশিনে PHP 5.6.4 গ্রেটার দিয়েছি রাইট আপনাদের মেশিনে যদি আগে থেকেই Laravel এর ইনস্টল করতে গিয়ে জ্যাম্প এর ভার্সন বা PHP এর ভার্সন 5.6.4 গ্রেটার থাকে সেক্ষেত্রে কিন্তু নতুন করে PHP ইনস্টল করা বা জ্যাম্প ইনস্টল করার কোনো দরকার নেই PHP জ্যাম্প এক জিনিস না জ্যাম্প একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার PHP প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তার একটা সার্ভারের নাম কি অ্যাপাচি রাইট সো জ্যাম্প ইনস্টল করলে আমি PHP রান করাতে পারি কারণ PHP এর জন্য সার্ভার কে অ্যাপাচি সো অ্যাপাচিটা ইনবিল্ট থাকে জ্যাম্পের মধ্যে শুধু অ্যাপাচি থাকে না আরো অ্যাডিশনাল 4টা সার্ভার থাকে মাইস্কুয়েল ফাইলজিলা মার্কারি এবং টমক্যাট ওকে অ্যাপাচি ফর PHP মাইস্কুয়েল ডেটাবেস সার্ভার ফাইলজিলা ডাটা ট্রান্সফার প্রোটোকল সার্ভার মার্কারি ইমেল সার্ভার আর টমক্যাট কি এটাও একটা ওয়েব সার্ভার যেটা জাভা সি শার্পের জন্য কাজ করে ওকে সো আমি যদি জাভা সি শার্প নিয়ে কাজ করতে চাই তখন ওয়েব সার্ভার লাগবে কি টমক্যাট মার্কারিটা বেসিক্যালি ইমেল সার্ভার আমরা যখন PHP নিয়ে কাজ করব অ্যাপাচি লাগবে মাইস্কুয়েল ডেটাবেসের জন্য মাইস্কুয়েল লাগবে এজন্য এই দুটো রানিং রাখছি কারণ আমরা যখন Laravel ইনস্টল করব এটা রান করতে যাব Laravel PHP দিয়ে সো রান করতে গেলে আমার কি লাগবে অ্যাপাচি এবং ডেটাবেসের জন্য MySQL সো সেকেন্ড স্টেপে আমাকে যেটা বলা হচ্ছে আমার কম্পোজার লাগবে কম্পোজারটা getcomposer.com থেকে ডাউনলোড করা যায় আমি যদি কম্পোজার নিতে চাই নতুন করে ডাউনলোড করতে চাই কোথায় যেতে পারি কম্পোজারের জন্য google.com এ যাব ক্লিক করলে সেখানে যাব অথবা কি ডাউনলোড কম্পোজার দিলে আমরা গেট কম্পোজারে ডাউনলোডারে যাব ওখান থেকে লিংক পাবেন এই লিংকটায় দেওয়া আছে একজন শুকনা মানুষ দুই হাত উঁচু করে দাঁড়িয়ে থাকে এটাই কিন্তু ডিপেন্ডেন্সি হ্যাঁ সো এখান থেকে আমরা লিংক পাবো কম্পোজার ডাউনলোড করার এই যে exe ডাউনলোড আছে composer setup.exe এখান থেকে ডাউনলোড করা যাবে যেটা আমি ডাউনলোড করে আমার ডাউনলোড ফোল্ডারে রেখে দিয়েছি composer setup.exe এটা 24 তারিখে এই মাসেরই লাস্ট মান্থ হবে না লাস্ট মান্থের 24 তারিখে ডাউনলোড করা এটা 8 দিন আগের কথা ওকে আজকে 32 বা 2 বা 3 না 33 তারিখ বাই দ্য ওয়ে আমি কম্পোজারটা ইনস্টল দিব আগেকার কম্পোজার টা গুলো আর এই কম্পোজারের মধ্যে কিছুটা পার্থক্য আছে বাট আমরা যেহেতু লেটেস্ট ভার্সন নিয়ে কাজ করতে যাচ্ছি লেটেস্ট ভার্সনটাই নিজেদের মতো করে ইনস্টল করেন একটু খেয়াল করেন দুই হাত উঁচু করে একজন দাঁড়িয়ে আছে দুর্বল লোক নেক্সট করছি কারণ কম্পোজারের বাই ডিফল্ট সে কিন্তু পাথ চিনে গেছে এর আগের বার আমি কোন পাথে দিয়েছিলাম বেসিক্যালি আমার মেশিনে যত জায়গায় জ্যাম থাকুক না কেন যে কোনো জায়গায় জ্যাম্পের PHP পাথ দেখিয়ে দিলে কম্পোজার সব জায়গায় কাজ করে এটা এমন একটা পাওয়ারফুল অ্যাপ্লিকেশন রাইট তেমন মেশিনে 10 জায়গায় জ্যাম দেওয়া আছে 10 জায়গায় PHP আছে আমি যে কোনো একটা PHP এর পাথ দেখিয়ে দিলে 10 জায়গাতেই সে কাজ করবে এন্টায়ার মেশিনের জন্য সে কাজ করবে আমি এটাকে ব্রাউজ করে আমি যে জ্যাম্পটা ইনস্টল করলাম Laravel জ্যাম্প যখনই আপনারা কম্পোজার ইনস্টল করবেন কোথায় দেবেন তাকে পাথটা কোথায় দেখাবেন জ্যাম্পের মধ্যে PHP নামে একটা ফোল্ডার আছে সেই PHP ফোল্ডারের মধ্যে php.exe নামে একটা ফাইল আছে এই পাথটা দেখিয়ে দিতে হবে দেন আমি নেক্সটে যাচ্ছি ইউজ প্রক্সি সার্ভার দরকার নেই আমরা প্রক্সি সার্ভার নিয়ে কাজ করছি না ইনস্টল দিয়ে দিচ্ছি একটু খেয়াল করেন Laravel জ্যাম্পেও যাবে
রিমুভ ফ্রম সিস্টেম পাথ, এখান থেকে সে রিমুভ করবে, লারাভেল জাম্প অ্যাড করবে সিস্টেম পাথ। হ্যালো, কোনো সমস্যা হয় নাই তো? আমি ইনস্টল করে দিলাম। কম্পোজার ইনস্টল হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু আবার ডাউনলোডও করছে কিছু জিনিস, রাইট? সো আমি নেক্সটে যাচ্ছি, ফিনিশও হয়ে গেছে। ডকুমেন্টেশন দেখতে চাইলে আমি কিন্তু সরাসরি ডকুমেন্টেশন দেখতে চাইতে পারি। আমি কম্পোজার ইনস্টল দিয়ে দিয়েছি, কম্পোজার কিন্তু পেয়ে গেছেন। এখন আমার সবকিছু রেডি। আমাদের ডি ড্রাইভে ল্যারাভেল জ্যাম htdocs একেবারেই ব্ল্যাঙ্ক, ফ্রেশ, রাইট? সো অ্যাপাচিটাও রান করা আছে। ব্রাউজারে গিয়ে যদি আমি বলি লোকাল হোস্ট, তাহলে আমার চলে আসছে জ্যাম্প অ্যাপাচি। তো এটা বেসিক্যালি আমাদের ডকুমেন্টেশন, তাই না? এই অ্যাপাচি ডকুমেন্টেশন এখানে দেওয়া আছে। আমি যদি পিএসপি ইনফোতে যাই, একটু খেয়াল করেন, পিএসপি ইনফোতে গেলে এখানে পিএসপি ভার্সন কত আছে? 5.6.11। এটা আমরা যা লাগবে তার চেয়ে বেশিই আছে, রাইট? আচ্ছা, সো আমরা কিন্তু পিএসপির ইনফো বা এই পেজটা না চেয়ে অভ্যস্ত থাকি কোথায়? আমি লোকাল হোস্ট লিখলে ইন্ডেক্স গুলো আসবে, রাইট? আমাদের ফোল্ডার গুলো দেখাবে। এর জন্য htdocs এর ইন্ডেক্স ফাইলটাকে আমরা বেসিক্যালি রিনেম করে রাখি। আমরা যখন ইন্ডেক্স ফাইলটাকে রিনেম করে দেব, তখন যদি আমি লোকাল হোস্ট লিখি ফ্রেশ, এখানে কোনো প্রজেক্ট নেই, বাই ডিফল্ট যা আছে সব কি এটা htdocs এর মধ্যে থেকেই থাকে। আমি এখন যেটা করব যে ল্যারাভেলের ইনস্টলেশন, ল্যারাভেলের ডকুমেন্টেশন অনুযায়ী আমাকে বলা হচ্ছে যে কম্পোজার দিয়ে যদি আমি প্রজেক্ট ক্রিয়েট করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাকে টার্মিনালে যেতে হবে। in your terminal, right? Alternatively, you may also install Laravel by using the composer create project command in your terminal. আমাকে টার্মিনালে যেতে হবে এবং আমাকে এই কমান্ডটা রান করিয়ে ল্যারাভেলের একটা প্রজেক্ট ইনস্টল করে দিতে হবে, রাইট? যে একটা ফ্রেশ ল্যারাভেল প্রজেক্ট কিভাবে আমি ইনস্টল করতে পারি। করা আছে বলতে বুঝি না। হ্যাঁ হ্যাঁ, আপনাদের ল্যাপটপ গুলোতে কম্পোজার এবং জ্যাম দেওয়াই আছে। আপনারা, আমি যখন ল্যারাভেল ইনস্টল করে ফেলবো, হয়তো 5 to 10 মিনিটস টাইম লাগবে, দেন আমি প্রত্যেককে সময় দিব যে আপনারা এখন ইনস্টল করেন। হ্যাঁ, আপনারা যাবেন ওই পার্টিকুলার ড্রাইভে, গিয়ে দেখবেন জ্যাম্পের মানে আমার পিএসপি ভার্সনটা ঠিক আছে কিনা, কারণ একাধিক জায়গায় পিএসপি ইনস্টল থাকতে পারে। যদি রিকোয়ারমেন্ট ঠিক থাকে, কম্পোজার ইনস্টল আছে কারণ এখানে ল্যারাভেলের কোর্স চলে, তো সেক্ষেত্রে আপনি টার্মিনালে গিয়ে কমান্ডটা চালিয়ে ল্যারাভেলটা ইনস্টল করে ফেলার চেষ্টা করবেন। এখন এই কমান্ডটা আমি টার্মিনালে চালাবো। টার্মিনালে কিভাবে যাব? টার্মিনালে যেতে হবে। আমি কোথায় আছি? জ্যাম্পের htdocs এ আছে।
সো আমি যেখান থেকে যেখানে আমি অ্যাকচুয়ালি ল্যারাভেলটা ইনস্টল করতে যাচ্ছি ওই htdocs থেকে আমি যদি রাইট ক্লিক করি, আগের দিনে কম্পোজার গুলো ইনস্টল করলে যেটা হতো একটা শেল মেনু চলে আসতো, ইউজ কম্পোজার হিয়ার, আপডেট কম্পোজার, এ ধরনের একটা লিঙ্ক থাকতো। লেটেস্ট কম্পোজার ভার্সনে সেটা আসে না। তাহলে আমি টার্মিনালে কিভাবে যাব? টার্মিনালে যাওয়ার সহজ উপায় আছে। আমি শিফট ধরে যদি রাইট ক্লিক করি তাহলে ওপেন কমান্ড উইন্ডো হিয়ার চলে আসে। এটাই টার্মিনাল বলা হয়। সো ওপেন কমান্ড উইন্ডোতে আমি যাচ্ছি এবং এখানে এসে আমি যে লাইনটা কপি করেছিলাম সেটা পেস্ট দিচ্ছি। রাইট, কমান্ডটা একটু দেখেন, কম্পোজার ক্রিয়েট হাইপেন প্রজেক্ট, তারপরে হাইফেন হাইফেন প্রিফারেড ডিস্ট। প্রিফারেড ডিস্ট বলতে বোঝাচ্ছে যে কম্পোজারের মাধ্যমে সে ল্যারাভেলের যে রিয়েল ডিরেক্টরি আছে, প্রিফারেড ডিস্টের মাধ্যমে আমি রিয়েল ডিরেক্টরিটাতে পয়েন্ট করছি। laravel/laravel ইনস্টল হবে, দেন প্রজেক্ট নেম, প্রজেক্টের নাম দেওয়া আছে কি ব্লগ। ওকে, সো আমরা ব্লগ নামেও শুরু করতে পারি, যেহেতু আমরা ব্লগ সাইট দিয়েই শুরু করব। ঠিক আছে, আমি ব্লগ আন্ডারস্কোর ব্যাচ 06 দিয়ে স্টার্ট করছি। তাহলে কমান্ডটা কি হলো? কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট হাইপেন হাইপেন প্রিফার হাইপেন ডিস্ট laravel /laravel, দেন প্রজেক্ট নেম ব্লগ আন্ডারস্কোর ব্যাচ 6। এই কমান্ডটা লিখে যদি এন্টার দেই কিছুক্ষণ সময় নেবে। তারপরে অটোমেটিক ফোল্ডার ক্রিয়েট হবে এবং পুরো ল্যারাভেলটা ইনস্টল হবে। যেহেতু এটা টার্মিনাল থেকে সরাসরি কোথায় হিট করবে? ল্যারাভেলের ডিরেক্টরিতে, এর জন্য ইন্টারনেট কানেকশনটা ম্যান্ডেটরি। ওকে, ইন্টারনেট কানেকশনের উপর বেস করে এর সময় লাগবে 5 থেকে 10 মিনিট, কারণ ল্যারাভেলের সাইজ অ্যারাউন্ড 21 মেগাবাইট, সেটা ডাউনলোড হতেও তো সময় লাগবে, তাই না? এবং কিছু প্রসেস ইন্ট্রোডিউস করবে, যদি কোনো এরর আসে সেটাও সে জানাবে। বাট ল্যারাভেল ইনস্টলেশনের জন্য আমার যদি সেটআপ থাকে সবকিছু, শুধুমাত্র এই কমান্ডটাই যথেষ্ট। যদি আমার অ্যাপাচি থাকে, আমার যদি কম্পোজার থাকে, সিম্পলি আমি এই কমান্ডটা চালিয়ে দিব, এই যে ডাউনলোডিং শুরু হয়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যেই সে ডাউনলোডটা সম্পন্ন করবে। প্রিফারেড ডিস্টটা বেসিক্যালি একদম ল্যারাভেল তো নাম্বার অফ লোকেশনে আছে, প্রিফারেড ডিস্ট দিয়ে একদম রিয়েলি laravel.com এর যে জায়গাতে ল্যারাভেলটা রাখা আছে 5.3 সেখান থেকে সে টান দেবে। গিটে আছে, হ্যাঁ লাইভ থেকেই নেবে সে, কারণ ইন্টারনেট কানেকশন থাকতে হবে। কম্পোজার ওই জায়গা থেকেই, ওইটাই মূলত ডিপেন্ডেন্সি ম্যানেজারটাই চেক করে। একটু খেয়াল করেন, আমাদের ইনস্টল হচ্ছে কি 5.3.0। ভাই সবাই একসাথে দিয়ে না, ওইটা স্লো হয়ে যাবে।
এখন বেসিক্যালি যেগুলো ইনস্টল হচ্ছে এগুলো মূলত ভেন্ডর, বুঝতে পেরেছেন? এগুলো ভেন্ডর অ্যাকচুয়ালি লাইব্রেরি। আমাদের যে ল্যারাভেলের যে লাইব্রেরি গুলো আছে সেই লাইব্রেরি গুলো এখন একটা একটা করে ইনস্টল করছে। প্রথম যে জায়গাটা ছিল একদম শুরুতে দেখাচ্ছিল না যে একবার একটা 3 লাইনের একটা কোড জেনারেট হলো এবং 100% দেখালো, তখনই কিন্তু ল্যারাভেলটা বিশেষ করে ইনস্টল হয়ে গেছে। বাট ল্যারাভেলের যে ডিপেন্ডেন্সি লাইব্রেরি গুলো আছে সব থাকে ভেন্ডরের মধ্যে, ওই ভেন্ডর গুলো এখন একটা একটা করে ইনস্টল হচ্ছে। একটা জিনিস খেয়াল করে দেখেন, ভেন্ডর গুলো যখন ইনস্টল করছে কোথাও না কোথাও আপনারা দেখবেন যেন সিম্ফনি বলে একটা বিষয় আছে। সিম্ফনি একটা ফ্রেমওয়ার্ক, ওখানকার বেশ কিছু রিসোর্স ল্যারাভেল ইউজ করে। সিম্ফনি পুরনো টাইপের একটা ফ্রেমওয়ার্ক, এখন আর তেমনটা ইউজ হয় না, বাট তার কিছু রিসোর্স ল্যারাভেল ইউজ করছে। দেখেন আমার ইনস্টলেশনটা সম্পন্ন হয়েছে। ল্যারাভেলের ইনস্টলেশনটা কমপ্লিট। এখানে আলটিমেটলি যখন আমরা দেখব যে পিএসপি আর্টিসান কি জেনারেট অ্যাপ্লিকেশন কি, এই যে বেস 64 এর একটা কি জেনারেট করেছে এখানে, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা সিকিউরিটি ইমপ্লিমেন্ট করার জন্য। হ্যাঁ, এনক্রিপ্টেড একটা ভ্যালু যা আমাদের ল্যারাভেলের প্রজেক্টকে সিকিউর করবে। সো এই ভ্যালুটা জেনারেট না হলেই কিন্তু এটা সাকসেসফুল ইনস্টল হয় না। অনেক কিছু হয়ে গেছে, সব ইনস্টল হয়ে গেছে, কি জেনারেট হয় না, তাহলে আমাকে ল্যারাভেল ওটা নিয়ে কাজ করতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হবে, আলটিমেটলি ওটা নিয়ে কাজ করাই যাবে না। এখন ঘটনা হচ্ছে যে আমি যদি এই ফাইলটা আপনাদের প্রত্যেককে দিয়ে দেই তাহলে কিন্তু কাজ করবে, বাট এক্সপেরিয়েন্সড হওয়ার জন্য যে লাইক আমি একবার ল্যারাভেল ইনস্টল করেছি নিজের থেকে, এর জন্যই আমি বলবো যে আপনারা এবার টার্মিনালে যান, কমান্ড লিখেন, প্রজেক্টের নাম দেন, এন্টার করে ল্যারাভেলটা ইনস্টল করে ফেলেন। তার আগে আমরা একটু দেখে নেই, প্রজেক্ট তো অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। htdocs এর মধ্যে দেখেন ব্লক ব্যাশ
6 চলে আসে। এখন এটা একটু দেখি 24.5 মেগাবাইট 24.5 MB সাইজ। এর মধ্যে এর যে ভেন্ডরটা আছে এইটার কত সাইজ একটু দেখে দেন। খেয়াল করেছেন ভেন্ডর হচ্ছে 24 MB, ভেন্ডর 24 MB আর টোটাল হচ্ছে 25.5, তার মানে 1.5 MB বাকি সবকিছু, রাইট? আবার ভেন্ডর ছাড়াও কিন্তু ল্যারাভেল কাজ করবে না, বুঝতে পেরেছেন? তো ভেন্ডরটাই মেন বলবো না, ভেন্ডর হচ্ছে আমি বলেছিলাম না যে আমাকে স্ট্রাকচার করা থেকে শুরু করে গাইডলাইন দেয়া থেকে শুরু করে এমবিসি ডিজাইন প্যাটার্ন থেকে শুরু করে সবকিছু দেবে রেস্ট, বাকি যা কিছু আছে সব। বাট আমাকে যে একটা বোঝা তুলে দিচ্ছে এবং বোঝার বিপরীতে যদি আমাকে কেউ পারিশ্রমিক না দেয় তাহলে আমি কিন্তু ওই বোঝাটা টানবো না, রাইট? যে আমি যখন ফ্রেমওয়ার্কের মধ্যে কাজ করছি আমাকে তুমি আটকে দিচ্ছ, ঠিক আছে আমি মানলাম এটা স্ট্যান্ডার্ড কোডিং হচ্ছে, এটাও মানলাম, সাথে সাথে এতটুকুই যথেষ্ট না, আমাকে যদি তুমি হেল্প না করো আমি তোমার ফ্রেমওয়ার্ক ইউজ করবো না, অন্যরা তো করছে, অন্য ফ্রেমওয়ার্ক তো হেল্প করছে। তো এই কারণে লেটেস্ট ফ্রেমওয়ার্ক গুলো বেশি বেশি হেল্প করার চেষ্টা করছে, প্রচুর কাজ তারা করে দিয়ে রেখেছে, আপনি শুধু ইউজ করবেন, বুঝতে পেরেছেন? তারা করেই রেখেছে, আপনাদের ইউজ করতে হবে। সেগুলো সব আছে কোথায়? ভেন্ডরের মধ্যে। তার মানে যার ভেন্ডরের সাইজ যত বড় তার ব্যাকআপ তত বেশি, সেখানে হেল্পলাইনও তত বেশি। ওকে, এখন এই প্রজেক্টটা আমরা দেখলে যদি দেখি ব্রাউজারে গিয়ে দেখেন প্রজেক্টের উপরে আমি যদি প্রেস দেই, এই যে ব্লক ব্যাস 6, এখানে ক্লিক করার পর কিন্তু কোনো পেজ ওপেন হয় নাই। ল্যারাভেলে সরাসরি প্রজেক্টে ক্লিক করলে পেজ ওপেন হয় না, পাবলিকের উপরে প্রেস করতে হয়। হ্যাঁ, পাবলিকে প্রেস করলে এই যে এসেছে ল্যারাভেল। হ্যাঁ, তাহলে আমার একটা ফ্রেশ ল্যারাভেল ইনস্টল হয়েছে। আমরা সবাই এই পর্যন্ত আসতে পারলেই হবে। সো যারা যারা এখনো ইনস্টল করি নাই করে ফেলি। ইনস্টল হলো। এখন ল্যারাভেলের কোন ভার্সনটা ইনস্টল হয়েছে এটা দেখার ওয়ে আছে। ল্যারাভেলের কোন ভার্সনটি ইনস্টল হয়েছে এটা দেখার ওয়ে হচ্ছে আমরা যখন আমাদের যেখানে প্রজেক্টটা ইনস্টল হয়েছে এর ভেতরে একটা ফাইল আছে কম্পোজার জেসন, খেয়াল করেছেন? কম্পোজার জেসনকে আমি যদি, যেহেতু এটা নেটবিনসে এখনো নেই নাই, আমি যদি নোটপ্যাড দিয়ে খুলি, নোটপ্যাডে খুললে এই যে রিকোয়ার্ড এর মধ্যে একটু খেয়াল করেন যে ল্যারাভেল ফ্রেমওয়ার্ক এখানে বলা আছে কত 5.3 স্টার, একদম রুটেই আছে। ব্লগের মধ্যেই ব্লগ ব্যাস 6 এর মধ্যে এই যে কম্পোজার জেসন আছে, ঠিক আছে? এখান থেকে আমি এটাকে পাচ্ছি 5.3 স্টার। আপনার কত আছে? এই তো, মানে 5.2 তো হওয়ার কথাই না, আপনি কি কমান্ড চালিয়েছেন? আগে ইনস্টল দিয়েছিলেন নাকি আজকে ইনস্টল দিয়েছেন? এখন দিয়েছেন, এখন দিলে তো এটা আসার কথা না। আপনার কোনটা এসেছে? তাই তো আসার কথা। নাই, আপনারটা আসে নাই, কাজ চলুক। হ্যাঁ, ইনস্টলটা হতে থাক। যাদের হয়ে গেছে তারা এটাকে নেটবিনসে নিয়ে নেন। ওকে, যাদের পরের পার্টটাতে একটু যাই। শিফাত আসছে পরে, শিফাত কোথায় একটু দেখে। রাকিবুল আপনার ইনস্টল হয়েছে? এখনো হয় নাই, হইতেছে না? একটু খেয়াল করেন, আমি আমাদের ল্যারাভেলটা এখানে দেখেছি। এই প্রজেক্টটাকে আমি নেটবিনসে নিয়ে নিব ফার্স্ট। কম্পোজারটা আপডেট করে নেন, কম্পোজার আনইনস্টল হচ্ছে না, কম্পোজার আপডেট করে নেন, দেন ওখান থেকে কাজ করা যাবে। অথবা আপনার ইনস্টল হয়েছে না, কপি করে আপনি নিয়ে নেন। যারা 5.2 তে আছেন তারা 5.3 টা নিয়ে নেন কপি করে। আমি এটাকে প্রজেক্ট আকারে ফার্স্টে অ্যাড করে নিচ্ছি।
PHP application, next, browse, এটা কোথায় আছে? ডি তে থাকার কথা। সো ডি এর মধ্যে Laravel JAMP এর মধ্যে htdocs এর মধ্যে ব্লগ bash 6। প্রজেক্ট নেম দিয়ে আমি ফিনিশ করেছি। এই যে দেখেন আমার ব্লগ bash 6 চলে আসে। দেন আমি সোর্স ফাইল থেকে দেখবো আর কি। বেসিক্যালি ফার্স্টে কিছুক্ষণ আমরা আলোচনা করব তার ফাইল স্ট্রাকচার নিয়ে। কোথায় না, ওপেন প্রজেক্ট নিয়ে আসবেন কখন? যখন এটা আগে থেকেই নেটবিনসে আছে, আপনার নেটবিনসে ছিল, এটাকে কপি করে অন্য মেশিনে দিচ্ছেন, তখন ওইটা ওপেন প্রজেক্ট করবেন। হ্যাঁ, নিউ প্রজেক্ট করে নিয়ে আসতে হবে, নিউ প্রজেক্ট। আচ্ছা, এখন আমরা একটু দেখি। বেসিক্যালি আমি ফোল্ডার স্ট্রাকচারে যাই। আপনারা একটু খেয়াল করেন, আপনারা আপনাদের সামনে ফোল্ডারগুলো খুলে রাখেন। কোন কোন ফাইল গুরুত্বপূর্ণ, যাদের এখনো ইনস্টল হয় নাই তারাও দেখেন। হ্যাঁ, আমি সময় দিব করার জন্য। composer.json, এই ফাইলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনো যদি কোনো ভেন্ডর ইনস্টল করার প্রয়োজন পড়ে, কোনো লাইব্রেরি ইনস্টল করার প্রয়োজন পড়ে, তখন আমাদের composer.jsonটা লাগবে। ওকে, এবং এই ফাইলের মধ্যে বেশ কিছু কাজ আমাকে করতে হবে। আউটার ফাইলগুলোর মধ্যে env-টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইল। env ফাইলটা অটো রান করে। আমি যখনই কোনো প্রজেক্ট রান করাই Laravel-এ, রিপিট করছি, সবাইকে শুনতে হবে, যখনই আমি কোনো Laravel প্রজেক্ট রান করাই, Laravel প্রজেক্ট বা যত ফ্রেমওয়ার্ক আছে, ফ্রেমওয়ার্কের প্রজেক্টগুলো রান করাতে গিয়ে বেশ কিছু কনফিগারেশন শুরুতেই নিয়ে নেয়, যে আমি কোন ডেটাবেজের সাথে কানেক্ট করব, কোন ডেটাবেজ সার্ভারের সাথে কানেক্ট করব, আমি কোন ইমেল সার্ভারের সাথে কানেক্ট করব, রাইট? শুরুতেই সেটা শুধু ডিসিশন নিয়ে নেয় এবং ফাইল ধরে সেই কানেকশনগুলো রেডি করে ফেলে। ডেটাবেজের সাথে কানেকশনের জন্য Laravel এই .env ফাইলকে ইউজ করে। আমি যদি .env ফাইলটাকে নোটপ্যাডে খুলি, একটু খেয়াল করে দেখবেন। আমি সরাসরি এটাকে নেটবিনসেই খুলছি, একটু খেয়াল করেন। .env নামে একটা ফাইল আমি খুলেছি, এর কোনো নাম নেই, রাইট? এক্সটেনশন .env। এই লোকেশনটা যদি আমরা দেখি, ডিবি কানেকশনটা কি হবে? MySQL। হোস্ট নেম বেসিক্যালি এটা হোস্ট লোকেশন পাথ। এই আইপি অ্যাড্রেসটা লোকাল হোস্টের আইপি অ্যাড্রেস। এটা পোর্ট, MySQL এর পোর্ট। ডেটাবেজ নেম আমি যেটা দেব, রাইট? লোকাল ডেটাবেজের ইউজার নেম কি? রুট। পাসওয়ার্ড কি থাকে? ব্ল্যাঙ্ক। তো ওই ইনফরমেশন গুলো আমাকে এখানে দিতে হবে। আপনারা যখন অবজেক্ট ওরিয়েন্টেড করেছেন, তখন কিন্তু আপনারা PHP কানেকশন স্ট্রিং ইউজ করেছেন। MySQL I connect, দেন ফাংশনের মধ্যে প্যারামিটার পাস করেছেন। কোনো একটা ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে হয়তো এই কাজগুলো করেছেন। বাট এখন কোথাও এই কাজগুলো করার দরকার নেই, বা রিপিটেডলি বিভিন্ন লোকেশনে এই PHP কানেকশনটা দেওয়ারও দরকার পড়বে না। শুধুমাত্র এই জায়গায় কানেকশনটা দিলে আমরা যত জায়গায় কাজ করব ফ্রেমওয়ার্কের মধ্যে, সেখানেই ডেটাবেজের কানেকশনটা রেডি থাকবে টোটাল এনভায়রনমেন্টে। তো আমরা যদি আমাদের ডেটাবেজের কানেকশনটা দিতে চাই,
আমরা ডেটাবেস বানাবো কোথায়? মাইস্কুয়েলে গিয়ে, তাই না? পিএসপি মাই অ্যাডমিনে গিয়ে। সো আমি যাচ্ছি লোকাল হোস্টে। লোকাল হোস্টে যাই, আমি লোকাল হোস্টে যাচ্ছি, পিএসপি মাই অ্যাডমিনে যাচ্ছি। আমি পিএসপি মাই অ্যাডমিনে এসেছি, এটা বেসিক্যালি ফ্রেশ। ডেটাবেসে প্রেস করলাম, আমাদের ডেটাবেসের নামটা এখানে দিব, ডিবি আন্ডারস্কোর Laravel underscore bash 06 underscore blog। আমাদের প্রজেক্টটার নাম কি ছিল? ব্লগ ব্যাশ 6 নামে ছিল, তাই না? তাহলে আমি ডিবি ব্লগ আন্ডারস্কোর ব্যাচ 06ও দিতে পারি। প্রজেক্টের নাম কি? ব্লগ আন্ডারস্কোর ব্যাচ 06, তো তার সামনে শুধু ডিবি আন্ডারস্কোর যুক্ত করে নিলাম। এবার কলিশনটা কি হবে? কলিশনটা হচ্ছে UTF-8 জেনারেল CI সিলেক্ট করে ক্রিয়েট করছে, ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন এই ডেটাবেসে প্রজেক্টের নামটাকে আমি দিয়ে দিচ্ছি, মানে ডেটাবেসের নামটা আমি এখানে গিয়ে এডিট করছি। ডেটাবেস নেম, হোস্ট নেম কি আমার? ইউজার নেম রুট, পাসওয়ার্ড আমার ব্ল্যাঙ্ক, আর হোস্ট নেমটা কি? লোকাল হোস্ট। সো এই ফাইলটা সেভ করার পর আমরা যদি রান করে দেখি যে আমার প্রজেক্টে কোনো এরর আসে নাই, তার মানে কানেকশনটা এস্টাবলিশ হয়েছে। তাহলে ফাইল স্ট্রাকচারে আমরা যা দেখছিলাম, কম্পোজার জেসন এটা ডিপেন্ডেন্সি এবং কম্পোজার কমান্ড রান করার জন্য কাজ করবে। .env টা কি করবে? আমাদের গ্লোবাল কানেকশনের জন্য কাজ করবে। এর মধ্যে বেশ কিছু ফোল্ডার রয়েছে, সবাই একটু দেখি তারপরে কাজ করি। হ্যাঁ, কাজ করার অনেক সুযোগ পাবো, বাট এই বেসিক ইনফরমেশন গুলো যদি আমাদের কাছে না জানা থাকে, আমি যখন আলোচনা করব, আপনারা এপিপি তে যান, আপনারা কনফিগে যান, আপনারা রিসোর্সে যান, আপনারা রাউটসে যান, পরে কিন্তু খুঁজে পাবেন না, রাইট? সো আমি যদি একবার দেখে রাখি, খুঁজে পেতে সহজ হবে। এপিপি ফোল্ডারটা বেসিক্যালি কোড রিলেটেড, কোডিং এর কাজটা সব এপিপি ফোল্ডারেই হবে। মোস্টলি আসবে কোথায়? HTTP তে। আমরা যেহেতু ওয়েব বেসড অ্যাপ্লিকেশন বানাই, কন্ট্রোলার ফ্রেমওয়ার্ক কাজ করে MVC তে, আপনারা শুনে এসেছেন, রাইট? বাট ল্যারাভেলে কিন্তু এম উচ্চ রাখা হয়েছে। ইলিকুয়েন্ট বলে একটা বিষয় আছে, যার হেল্প নিয়ে এখনো মডেলের কনসেপ্ট ইমপ্লিমেন্ট করা যায়, বাট মডেলটা আস্তে আস্তে ডেপ্রিকেটেড হচ্ছে। 5এও কিন্তু এখানে HTTP এর মধ্যে মডেল নামে একটা ফোল্ডার ছিল, এখন মডেল নামে কোনো ফোল্ডার নেই। কন্ট্রোলার্স নামে একটা ফোল্ডার আছে, এবং বাই ডিফল্ট একটা কন্ট্রোলার এখানে দেওয়া আছে। কন্ট্রোলার কি? বেসিক্যালি একটা ক্লাস, প্রোগ্রামিং ক্লাস, আর যার কাজ হচ্ছে ডেটাবেস মডেল এর সাথে রিলেশন এস্টাবলিশ করা এবং ভিউয়ে ডাটা রিপ্রেজেন্ট করা। বলা হয় কন্ট্রোলারকে ফ্রেমওয়ার্কের গেটওয়ে। MVC ডিজাইন প্যাটার্নের গেটওয়ে বলা হয় কাকে? কন্ট্রোলারকে। আমি যদি একটু স্ক্র্যাচ করি,
ইন্টারনেট আছে? হ্যাঁ, দেখেন বেসিক্যালি আমি যদি স্ক্র্যাচ করি এমভিসি ডিজাইন প্যাটার্নটাকে, এমভিসি ডিজাইন প্যাটার্নে যদি আমি এখানে লিখি, এই পাশটাতে আমি বলতে পারি এখানে কে কে আছে, ডেটাবেস বা আদার সেক্সেস। আমার এটা অ্যাপাচি বা আমার পিএসপি প্রোগ্রাম, যদি পিএসপি তার আউটারের কোনো ডাটা অ্যাক্সেস করতে চায় বা তার বাইরে কোনো কিছু পাস করতে চায়, মনে করেন আমার ইমেল সার্ভারে ডাটা দেবে, ডেটাবেসে ডাটা দেবে, তাহলে সেটা ভায়া হয়ে থাকে মডেল হয়ে, রাইট? মডেল কাছাকাছি থাকে কার? ডেটাবেসের। সো এমভিসি ডিজাইন প্যাটার্নে মূল কনসেপ্টটা থাকে এরকম যে আমি যখন প্রজেক্টে ঢুকবো, বলতে পারেন আমি যখন প্রজেক্টে ঢুকছি এভাবে ঢুকছি, ওকে? আমি প্রজেক্টে এভাবে ঢুকছি। প্রজেক্ট যদি যখন আমি প্রজেক্টে হিট করেছি, আমার একটা হোম পেজ লোড হবে, একটা হোম পেজ লোড হবে। সো হোম পেজ লোড হওয়ার সময় সে ডেটাবেস থেকে কিছু ডাটা তুলবে, তো সেই ক্ষেত্রে কন্ট্রোলার ইনস্ট্রাকশনটা পাঠিয়ে দেয় কার কাছে? মডেলের কাছে। ইনস্ট্রাকশনটা কে পায়? মডেল। মডেল ওই জায়গায় ডেটাবেসের কোয়েরিটা এক্সিকিউট করে। মডেল ক্লাস কি করে? ডেটাবেস কোয়েরিটা এক্সিকিউট করে। তার মানে আমি যদি বলি যে এরকম আমি কন্ট্রোলার থেকে মডেলের কাছে একটা ইনস্ট্রাকশন পাঠিয়েছি, মডেল কি করবে? ওই ডাটাটা সে কন্ট্রোলারকে পাঠাবে, ওকে? কন্ট্রোলার যখন ডাটাটা পেল, দেন কন্ট্রোলার ডাটা সহ একটা ভিউকে লোড করে দেবে। মডেল থেকে সে ডাটা নিল এবং ভিউয়ের কাছে ডাটা সহ একটা ভিউ সে লোড করলো, রাইট? আবার কখনো কখনো দেখা যায় যে মডেল সরাসরি ভিউ মডেলের কাছ থেকে ডাটা চাইতে পারে, রাইট? আবার একই কথা বলতে পারি যে আমি ভিউ থেকে সরাসরি মডেলের কাছে ডাটা রিড চাইতে পারি, অথবা মডেল ভিউকে ডাটা দিতে পারে এমভিসি ডিজাইন প্যাটার্নে। বাট মিডলওয়্যার হিসেবে কাজ করে কে? মাঝামাঝি থেকে কাজ করে এমভিসি ডিজাইন প্যাটার্নে কন্ট্রোলার। সো কন্ট্রোলারকে বলা হয় এন্ট্রান্স বা গেটওয়ে অফ ফ্রেমওয়ার্ক। সো কন্ট্রোলার এটা একটা ক্লাস, মডেল এটা একটা ক্লাস, আর ভিউ এটা একটা ফাইল।
তাহলে আমি যদি এটাকে মেনশন করি, ভিউ কি বেসিক্যালি এটা একটা ফাইল, মডেল এটা কি আমার ক্লাস, কন্ট্রোলার এটা একটা আমার ক্লাস। ঠিক আছে, এখন এমভিসি ডিজাইন প্যাটার্নে এম মডেল, ভি ভিউজ আর সি কন্ট্রোলার। আমরা ল্যারাভেলে এসে এটার কিছুটা ব্যতিক্রম দেখতে পাচ্ছি। ব্যতিক্রমটা হচ্ছে যে মডেলের ইউজটা এখন আর সেভাবে করা হচ্ছে না, কন্ট্রোলার থেকেই ডেটাবেসকে অ্যাক্সেস করা হচ্ছে কোয়েরি বিল্ডারের মাধ্যমে। রাইট, কন্ট্রোলার থেকেই কোথায় যাওয়া হচ্ছে, কোয়েরি বিল্ডারের মাধ্যমে ডেটাবেসে অ্যাক্সেস করা হচ্ছে। কখনো কখনো ভিউ থেকেও কোয়েরি বিল্ডার অ্যাক্সেস এর মাধ্যমে, কোয়েরি বিল্ডারের মাধ্যমে আমি ডেটাবেসকে অ্যাক্সেস করছি। আগে বেসিক্যালি মডেলটা যে কাজটা করতো, এখন কোয়েরি বিল্ডার ডেটাবেসের যে ক্লাসটা আছে সেই ক্লাসটার মাধ্যমেই আমরা ডেটাবেস রিলেটেড সকল অ্যাকশনগুলো এক্সিকিউট করতে পারছি। এই কারণে মডেলটাকে একটু পাশে সরিয়ে রেখেও ল্যারাভেল 5.23 তে আমরা কাজ করতে পারি। ওকে, সো প্রোগ্রামিং ক্লাস হচ্ছে কন্ট্রোলার আর ভিউ হচ্ছে ফাইল। ল্যারাভেলে ভিউ ফাইলগুলো বেসিক্যালি ব্লেড হয়ে থাকে, ব্লেড ফাইল হয়ে থাকে। ব্লেড ফাইলগুলো এরকম হয় যে xyz.blade.php, ফাইলের নেম .blade.php। যদি ভিউ ফাইলগুলো ব্লেড সিনট্যাক্সে না হয় তাহলে ল্যারাভেল কাজ করে না, বাট কন্ট্রোলার ফাইলগুলো অলওয়েজ পিএসপি এক্সটেনশনে হয়। সো কন্ট্রোলার ক্রিয়েট হবে কোথায়, কন্ট্রোলার ক্রিয়েট হবে অ্যাপ্লিকেশনের এইচটিটিপির মধ্যে কন্ট্রোলার ফোল্ডারে। আমি যত কন্ট্রোলার ক্রিয়েট করব সব ক্রিয়েট হবে কোথায়, এখানে। আমার প্রোগ্রামিং যত ক্লাস হবে সব ক্লাস হবে কোথায়, এখানে। তো বেসিক্যালি আমি একটু স্ক্র্যাচিং দেখাই। আমার কাছে একটা স্ক্র্যাচ করা আছে ছোট্ট ব্লক সাইটের, একটা ছোট ব্লক সাইডের স্ক্র্যাচিং প্রজেক্ট স্ক্র্যাচিং করা আছে। যদি আমি বলি ব্লগ আমার প্রজেক্ট, তার দুইটা পার্ট আছে, একটা ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে আমার অ্যাডমিন। সো ফ্রন্ট এন্ডের জন্য আমি একটা কন্ট্রোলার ক্লাস তৈরি করতে পারি, অ্যাডমিনের জন্য একটা কন্ট্রোলার ক্লাস তৈরি করতে পারি। আবার ফ্রন্ট এন্ডে ব্লগ ডিসপ্লের জন্য একটা ক্লাস আসতে পারে, অ্যাড ডিসপ্লের জন্য একটা ক্লাস হতে পারে। অ্যাডমিনে ব্লগ ম্যানেজের জন্য একটা ক্লাস আর অ্যাড ম্যানেজের জন্য আলাদা ক্লাস হতে পারে। যদি আমি ছোট ছোট মডিউল হিসেবে আমি এটাকে চিন্তা করি, তাহলে আমার প্রজেক্টে ক্লাস হবে কতগুলো, 6টা, এবং 6টা হবে কি আমার কন্ট্রোলার ক্লাস। বিষয়টা বুঝতে পেরেছেন? সো 6টা ক্লাস আমাকে তৈরি করতে হবে কোথায়, কন্ট্রোলার ফোল্ডারে। প্রত্যেকটাই কি আমার কন্ট্রোলার ক্লাস। ক্লিয়ার? আর এর যে ভিউগুলো, সেই ভিউগুলো রাখবো আমরা কোথায়, প্রজেক্টের ভিউ ফাইলগুলো ক্রিয়েট হয়ে থাকে রিসোর্স নামে একটা ফোল্ডার আছে। একটু দেখেন, রিসোর্স নামে একটা ফোল্ডার আছে। রিসোর্স ফোল্ডারের মধ্যে ভিউ নামে একটা সাব ফোল্ডার আছে। এখানে ভিউ ফাইলগুলো জেনারেট হয় বা তৈরি করে রাখা হয়। ভিউ ফাইলগুলো কি ধরনের হয়ে থাকে, ব্লেড সিনট্যাক্সে হয়ে থাকে। ব্লেড সিনট্যাক্সে হয়ে থাকে। ভেরি নাইস। এর পরের কাজটা কি, বুটস্ট্র্যাপ। এটা বেসিক্যালি বুটস্ট্র্যাপের জন্য যে সেটআপটা সেটা এখানে দেওয়া আছে। ফ্রেমওয়ার্কের এই যে ছোট ছোট যে আউটপুটটা এসেছে আমাদের, এই ডিজাইনটা বুটস্ট্র্যাপের আর কি। আর আরেকটা ফোল্ডার আছে কনফিগারেশন, মোস্ট ইম্পর্টেন্ট। এর যে বেসিক কিছু কনফিগারেশনের কাজ যেটা এখান থেকে করতে হয়, যে লাইক আমি যদি বলি যে আমি ইএনভি ফাইল ইউজ করব না, অনেক সার্ভার, অনেক লাইভ সার্ভার, হোস্টিং সার্ভার ইএনভি ফাইল সাপোর্ট করে না, রাইট? তখন কি ল্যারাভেলের প্রজেক্ট চলবে না? ল্যারাভেলের প্রজেক্ট চলবে। ইএনভি কে যদি আমরা রিমুভ করে রাখি, ডাটাবেসের এন্টায়ার কানেকশনটা যদি আমরা দিতে চাই যে গ্লোবাল ডেটাবেস কানেকশন, ইএনভি যদি সাপোর্ট না করে, সেক্ষেত্রে আমি কনফিগের মধ্যে যে database.php ফাইল আছে তার মাধ্যমে ডেটাবেসের গ্লোবাল কানেকশনটা দিয়ে দিতে পারি। গ্লোবাল কানেকশনটা কোথায় বসবে, মাইএসকিউএল এর এই জায়গায়, ডেটাবেস নেম, ইউজার নেম এবং পাসওয়ার্ড, রাইট? যদি ইএনভি সাপোর্ট না করে। সো বেসিক্যালি এটা আমি দেখাচ্ছিলাম কনফিগের মধ্যে। কনফিগের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা ফাইল আছে এপিপি। যখনই কোনো ভেন্ডর রিলেটেড আমরা অ্যাডিশনাল জব করতে যাব, তখন অ্যাপ্লিকেশন ফাইলটা কাজে পড়বে। আমি যখন অথ ক্লাসটা ইউজ করব, তখন অথ ফাইলটা কাজে লাগবে। আমার
যখন ইমেল নিয়ে কাজ করতে যাব তখন মেল ফাইলটা কাজে লাগবে। সেশন বাই ডিফল্ট এখানে করাই থাকে, হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। সো আমি যদি বলি যে একটা ডিফল্ট সেটআপ আছে, সেখান থেকে কিছু চেঞ্জ করে আমি নিব, অলওয়েজ আমাকে পাঠিয়ে দেবে কোথায়? ল্যারাভেলের কনফিগ ফোল্ডারে। কনফিগ মানে কি? কনফিগারেশন। আমাকে একটা প্রপার কনফিগারেশন দাও, আমি সেই অনুযায়ী কাজ করব। ওকে, সো কনফিগ ফোল্ডারের পরে আছে ডেটাবেস। ডেটাবেস বেসিক্যালি বেশ কয়েকটা বিষয় নিয়ে কাজ করে, মাইগ্রেশন, ফ্যাক্টরিজ এবং সিডিং। আমরা বেসিক্যালি ফোকাস করব মাইগ্রেশন নিয়ে, রাইট? সো ডেটাবেস ফোল্ডারের ভেতরে আমরা যখন মাইগ্রেশন কমান্ড গুলো চালাবো, অটোমেটিক কিছু স্কিমা ফাইল জেনারেট হবে, আর ওই স্কিমা ফাইলগুলোকে মাইগ্রেশনের মাধ্যমে খুব সহজেই আমি আমার ডেটাবেসে ট্রান্সফার করতে পারবো, রোল ব্যাক করতে পারবো, অল্টার করতে পারবো, অনেক কিছু করা যাবে, রাইট? তার মানে কি, আমি যদি প্রজেক্টটাই করি আর আমি ডেটাবেস বারবার আমাকে এক্সপোর্ট ইম্পোর্ট করে যদি নিয়ে বেড়াতে হয়, এটা কিন্তু পেইনফুল। বাট আমি যখনই ডেটাবেস নিয়ে কাজ করতে যাচ্ছি, আমি মাইগ্রেশন ফাইলের মাধ্যমে যদি কাজ করি, তো সেই ক্ষেত্রে আমি যদি কোডটা নিয়ে চলে যাই আর টার্মিনালের মাধ্যমে আমি যদি বলি যে PHP আর্টিসান মাইগ্রেট, তাহলে এখানকার যত স্কিমা টেবিল আছে, ডেটাবেস কানেকশন ঠিক থাকলে সুন্দর করে সব টেবিল আবার রেডি হয়ে যাবে আপনার মেশিনে। এর একটা বেনিফিট এখানে আছে। আচ্ছা, এরপরে যে ফোল্ডারটা আছে সেটা হচ্ছে বেসিক্যালি পাবলিক। এটা হচ্ছে রুট ফোল্ডার। এখানে রিসোর্স রাখতে হয়। আমি আমার ফ্রন্ট এন্ডের জন্য টেমপ্লেট লাগবে, অ্যাডমিন প্যানেলের জন্য টেমপ্লেট লাগবে। সো ওই টেমপ্লেটের CSS, জাভাস্ক্রিপ্ট, ইমেজ এগুলো কোথায় থাকবে? সব এই পাবলিকের মধ্যে থাকবে। আচ্ছা, রিসোর্স এর আগেই বললাম যেখানে ভিউ ফাইল গুলো থাকে। হ্যাঁ, রিসোর্সের মধ্যে ভিউ ফাইল গুলো থাকবে। রাউটস, এই ফোল্ডারটা বা রাউটস নামে শুধু একটা সিঙ্গেল ফাইল ছিল 5.2 তে, এবং এটা ছিল কোথায়? অ্যাপ্লিকেশন HTTP এর মধ্যে। এখন আলাদা করে একটা ফোল্ডার করা হয়েছে রাউটস, এবং তার মধ্যে 3টা ফাইল আছে, API, কনসোল আর ওয়েব। আমরা কাজ করছি ওয়েব নিয়ে, সো আমরা web.php টাকেই রাউটস ফাইল হিসেবে ইউজ করব। রাউটস অত্যন্ত ইম্পর্টেন্ট ফাইল। আমরা যখন বলেছি ফ্রেমওয়ার্ক ল্যারাভেল, আগের দিনও আমি রিপিট করেছি যে ফ্রেমওয়ার্ক ল্যারাভেল ভেরি সিকিউর, আর মূল সিকিউরিটি তার ইউআরএল দিয়ে কোনো প্রকারের ইনজেক্ট সে করতে দেয় না। এর জন্য রাউট ফাইলটা ইন্ট্রোডিউস করা হয়েছে। আর আমরা যখনই কোনো অ্যাকশন এক্সিকিউট করতে যাব, যে ভিউ থেকে আমি কন্ট্রোলারে যাব, কন্ট্রোলারে যেতে হলে আমাকে যেতে হবে ভায়া রাউটস। সো ভিউ থেকে আপনাকে রাউটসে আসতে হবে, রাউটস আপনাকে পাঠাবে কোথায়? কন্ট্রোলারে। ওকে, আপনি সরাসরি ভিউ থেকে কন্ট্রোলারে যেতে পারবেন না, ভিউ থেকে আসবেন কোথায়? রাউটসে। রাউট আপনাকে পাঠাবে কোথায়? কন্ট্রোলারে। এই কথাগুলো মনে রাখবেন। আচ্ছা, রাউটস এর পর বেসিক্যালি আছে স্টোরেজ এবং টেস্ট। এটা বেসিক্যালি ফ্রেমওয়ার্কের ডিফল্ট টেস্ট এবং স্টোরেজ ফাইলটা থাকে। যখন কোনো ফ্রেমওয়ার্ক যখন রান করে, তখন এর ভেতরে কিছু ফাইল সে আপলোড করে, আপডেট করে, যেমন লগস। হ্যাঁ, এখানে লগ ফাইল জেনারেট হয়, এই কারণে স্টোরেজটা রেখে দেওয়া হয়েছে। আর টেস্ট ফাইলটা টেস্ট এক্সিকিউশনের জন্য, টেমপ্লেট টেস্ট, এক্সাম্পল টেস্ট বা টেস্ট কেসের জন্য এটাকে রেখে দেওয়া হয়েছে। এটা যদি রিমুভও করে দেন, প্রজেক্টে কোনো হ্যাম্পার নরমালি হয় না। আর ভেন্ডর বলছি রিসোর্স, এখানেই ঝামেলা হতেও পারে। ওকে, আর ভেন্ডরের মধ্যে বেসিক্যালি আমাদের যে হেল্পলাইন গুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, ভেন্ডরের মধ্যে হিউজ একটা হেল্পলাইন দেওয়া আছে। মোস্ট ইম্পর্টেন্ট হেল্পটা হচ্ছে ল্যারাভেল। ওকে, এই ল্যারাভেলের মধ্যে যদি আমরা খেয়াল করি, ফ্রেমওয়ার্কের মধ্যে এসআরসি, সোর্সের মধ্যে ইলিমিনেট, আর ইলিমিনেটের মধ্যে নাম্বার অফ সাপোর্ট দেওয়া আছে। সো আমি যখনই কোনো ভেন্ডর ইউজ করতে যাব, ম্যাক্সিমাম কেসে আমি যখন ল্যারাভেলের ইনবিল্ড, তার মানে কি ল্যারাভেলের নিজস্ব রিসোর্স আমি ইউজ করতে যাচ্ছি, এবং সেই রিসোর্স গুলো কোথায় আছে? এই ভেন্ডরের মধ্যে। ভেন্ডর, ল্যারাভেল, ফ্রেমওয়ার্ক, দেন সরি, সো আমরা এলিমিনেট নিয়েই ম্যাক্সিমাম কেসে কাজ করব। এই ছিল পরিচিতি আর কি আমাদের। সো আমি থার্ড পার্টি, যে রেস্ট অফ দ্য ভেন্ডরস আর থার্ড পার্টিস। আবার আমি নতুন ভেন্ডরও ইনস্টল করতে পারি, সেটাও থার্ড পার্টি।
সো আমি একটা দুইটা ভেন্ডর ইনস্টল করব, আমাদের নেক্সট ক্লাসে HTML ভেন্ডরটা ইনস্টল করতে হবে। এটা আসলে ল্যারাকাস্ট, এখানে ল্যারাকাস্ট নেই, আমাদের ল্যারাকাস্টটা ইনস্টল দিতে হবে। ভেন্ডরটা বেসিক্যালি কি মনে করেন যে কোনো একটা প্রপার এক্সাম্পলে আমরা যাই। দেখেন নেসবুট এটা একটা ভেন্ডর। আমরা অনেক সময় অনেক ওয়েবসাইট দেখি না যে সুইচিং করা যায়, ল্যাঙ্গুয়েজ সুইচ করা যায় বাংলা ইংলিশে। সো ওই ধরনের কোনো কাজ যদি আমরা ল্যারাভেল দিয়ে করতে চাই, ল্যারাভেল ফ্রেমওয়ার্কের নিজস্ব সে ধরনের সিস্টেম নেই, বাট সে একটা হেল্পলাইন তৈরি করে রেখেছে নেসবুট নামে। এটা একটা ভেন্ডর, যে ভেন্ডরের হেল্প নিয়ে আপনার ওই কাজটা খুব সহজে করে ফেলতে পারেন। বুঝতে পেরেছেন? সো কমপ্লিট একটা লাইব্রেরি বলা হয়, যে এন্টায়ার কাজ এখানে সুন্দর করে করা আছে। আমি এটা ভেন্ডরের মধ্যে রেখে দিয়েছি, তুমি এটাকে হেল্প আকারে ইউজ করতে পারো, নিতে পারো, প্রজেক্টে তুমি এটাকে ইউজ করতে পারো। সে একটা জেনারেল মুডে তৈরি করে রেখেছে, এর ভেতরে ক্লাস আছে, এর ভেতরে ক্লাসের ভেতরে ফাংশন আছে। আপনাকে ওই পার্টিকুলার ক্লাস কল করতে হবে, ফাংশন কল করতে হবে, অটোমেটিক কাজ করবে। ওকে, আমি যদি বলি একটা এক্সাম্পল, আপনারা কি করেছেন যারা এসসিআইপি থেকে এসেছেন, মোস্টলি 9 জন 10 জন, বাকিদের কোঅর্ডিনেটরও এক্সপেরিয়েন্স আছে। সো আমি যদি বলি যে আপনাদের একটা কার্ড সিস্টেম বিল্ড করতে হবে, কারণ কার্ড সিস্টেম যদি বিল্ড করতে হয় আপনারা ডেটাবেস মেইনটেইন করেছেন, সেশন মেইনটেইন করেছেন না, এবং অনেক কাজ আপনাদের করতে হয়েছে, যে কার্টে ডাটা রাখা, কার্ট থেকে ডাটা ভিউ করা, কার্টের প্রোডাক্ট আপডেট করা, কার্টের প্রোডাক্ট রিমুভ করা, এছাড়া আরো অনেক কিছু আছে কার্টের মধ্যে। কার্টে কতগুলো প্রোডাক্ট আছে সেটা বের করা, সাবটোটাল বের করা, টোটাল বের করা, ভ্যাট ট্যাক্স ইনক্লুড করা। আপনাকে কি অনেক কোড লিখতে হবে না, সেখানে অনেক ফাংশন লিখতে হবে। মনে করেন গ্লোডিমেনাস নামে একটা ভেন্ডর আছে, যে ভেন্ডরটা ইনস্টল দিলেই এ ধরনের সকল ক্লাস ফাংশন লাইব্রেরি রেডি থাকে, আপনি শুধু তখন ফাংশন কল করবেন, অটোমেটিক কাজ করবে, ডেটাবেসও ইউজ করতে হবে না। বুঝতে পেরেছেন? এগুলোকেই আমরা নর্মালি কি বলে থাকি, ভেন্ডর বা টাইপ অফ ইস্যুস। যে লাইক বিভিন্ন ভেন্ডরের বিভিন্ন রকমের কাজ, যেমন নেসবুট কি করছে, ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছে, গ্লুডিমেনাস শপিং কার্ট নিয়ে কাজ করছে, ঠিক কম্পোজারের যে কমান্ড লাইন সেগুলো নিয়ে হেল্প করছে আমাকে। এছাড়াও ল্যারাভেলের এন্টায়ার ইস্যুস গুলো এখানে রয়েছে। এখানে আছে মকরি দিয়ে বেসিক্যালি যেটা হয়ে থাকে, যে আপনারা টিডিএফ জেনারেট করতে হয় না অনেক সময়, ফাইল জেনারেশন, সেটা এই ধরনের এই লাইব্রেরি বা এই ভেন্ডর দিয়ে আমরা নর্মালি করতে পারি। সো বিভিন্ন লাইব্রেরির কাজ বিভিন্ন ভাবে হয়ে থাকে, যেগুলো বেসিক্যালি আপনাদের যে কোনো প্রজেক্টেই কাজে আসতে পারে। এক প্রজেক্টেই সবগুলো লাগবে এরকম না, প্রজেক্ট কিন্তু এক ধরনের হয় না, হাজারো টাইপের প্রজেক্ট তৈরি হয়, বিভিন্ন প্রজেক্টের বিভিন্ন ধরনের ডিমান্ড, তারা প্রত্যেককেই হেল্প করার জন্য রেডি আছে। যে ধরনেরই প্রজেক্ট করেন আমার কাছ থেকে দু একটা হেল্প আপনি পাবেনই। বিষয়টা বোঝাতে পেরেছি? সো ভেন্ডর বেসিক্যালি দিস, যে আপনাকে সাহায্য করবে। সো আমরা জানলাম যে কিভাবে ফ্রেমওয়ার্কটা কাজ করছে। কোর বেনিফিট হচ্ছে যে আমাকে যদি সে হেল্প না করতো, কোথায়, হ্যাঁ ডেফিনেটলি তার ভেতরে তো তাদের নিজস্ব ক্লাস আছেই। রাইট। তো বেনিফিট হচ্ছে যে আপনাকে যদি সে সাহায্য না করে, যে সিস্টেমটা আপনি ইউজ করছেন এটা যদি আমাকে সাহায্য না করে, অন্যরা যদি আবার আমাকে সাহায্য করে,
আমি এমবিসি ডিজাইন প্যাটার্নে আছি, আপনিও এমবিসি ডিজাইন প্যাটার্নেই আছেন, বাট অন্য একটা নাম নিয়ে। ফর এক্সাম্পল আপনি ওয়াইআই এ আছেন, আমি ল্যারাভেলে আছি। কারণ ল্যারাভেলে ভেন্ডর বলে কোনো কিছু নেই, যত কাজ করতে হবে সব আমাকে নিজেই করতে হবে। তখন ওই ওয়াইআই এর লোক যখন দেখবেন যে একটা কমান্ড চালালেই অনেক কিছু চলে আসছে, আপনি ল্যারাভেল ডেভেলপার তখন কিন্তু আস্তে আস্তে মনোক্ষুণ্ণ হবেন এবং আস্তে আস্তে সরে যাবেন, অথবা কি ওই প্রজেক্টের ডেভেলপমেন্ট টাইম বেড়ে যাবে। ডেভেলপমেন্ট যখন টাইম বেড়ে যাবে তখন কি কোম্পানির আর্নিংটা কমে আসবে, সে ওই ফ্রেমওয়ার্ক বাদ দিয়ে যে ফ্রেমওয়ার্ক ইউজ করলে আমার বেনিফিট বেশি সেদিকেই সে ফোকাস করবে। বিষয়টা বুঝতে পারছেন? সো আমি যদি রতে আপনাদের একটা কার্ট ইমপ্লিমেন্ট করতে দেই এবং সেই কার্টটা বানাতে আপনার 8 থেকে 10 ঘন্টা লাগবে, আর আমি যদি একটা কমান্ড চালিয়ে ওই ভেন্ডরটা ইনস্টল করে ফেলি যা করতে 10 মিনিট লাগবে, আপনি কোনটাতে যাবেন? ভেন্ডরে যাবেন, তাই কি না? সো আপনি ভেন্ডরের যখন যাচ্ছেন, ভেন্ডর আমার কাছে আছে, আমি ইউজ করতে পারি, সো ডেফিনেটলি এটা তাদের এক্সট্রা বেনিফিট যে ফ্রেমওয়ার্ক আপনাকে এতভাবে সাহায্য করছে। সো আপনি ফ্রেমওয়ার্কের আদার্স দোষ ত্রুটি থাকলেও যেহেতু সে সাহায্য করছে সেটাই ইউজ করি। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, আমি 10 মিনিট পরে আচ্ছা আমরা একটু দেখি। হ্যাঁ, আমরা এই পেজটা কিভাবে পাচ্ছি? ফার্স্ট পেজটা চলে আসছে না আমাদের কাছে? এই যে পেজটা laravel.com এর একটা পেজ পাচ্ছি। laravel একটা পেজ আমাদের সামনে নিয়ে আসে। এই ফাইলটা বেসিক্যালি যখন আমি আপনাদের বলছিলাম যে ফ্রেমওয়ার্ক laravel, সে কিন্তু তোয়াক্কা করছে না এমভিসি ডিজাইন প্যাটার্নের। সে বেসিক্যালি রাউটস নিয়েই আছে এবং রাউটসকেই সে প্রায়োরিটি দেয় বেশি আর কি, আর রাউটসের উপর বেস করে সব কিছু চলে। তো আমরা যখন শুরুতে আমরা ওই পাবলিক এইচটিএমএল নামে একটা ফোল্ডার আছে না, পাবলিক ফোল্ডার, এর ভেতরে যখন এই পিএসপি ফাইলটা ইন্ডেক্স পিএসপিটা রান হয় অটোমেটিক, সে বেশ কিছু ফাইল এক্সিকিউট করে, মোস্টলি কি কনফিগের পরে যায় ডেটাবেসে, যদি কনফিগে ইএনভি কানেকশন না পায়। কনফিগের মধ্যে যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো এক্সিকিউট করার পর সে সরাসরি চলে যায় হচ্ছে রাউটসের web.php ফাইলে, রাউটসের web.php ফাইলে, এবং সেখান থেকে একটা কাজ করা আছে, একটু খেয়াল করেন। রাউটসের গেট মেথডের মাধ্যমে স্ল্যাশ মানে কি পাবলিক, স্ল্যাশ মানে কি হোম, হ্যাঁ একদম হোমে একটা ফাংশন কল করে একটা ভিউ রিটার্ন করা হয়েছে। হোমে একটা ফাংশন কল করে একটা ভিউ রিটার্ন করা হয়েছে, মানে রাউটস এর মধ্যে আমি এভাবে ফাংশন কল করে ভিউ রিটার্ন করতে পারি, বাট রাউটস কখনোই কি এখানে কোনো কোয়েরি রান করানো যাবে না, কোনো পেজ অ্যাডিশনাল এখানে ইন্টিগ্রেট করা যাবে না। তার মানে কি আমি যদি একটা সিঙ্গেল পেজ লোড করতে থাকি তাহলে আমার কন্ট্রোলারের দরকার নেই, রাউটস আর ভিউ করতে পারি আমি। বুঝতে পেরেছেন? বাট ফার্স্ট যে ফাইলটা রান করেছে সেটা মূলত ওয়েলকাম ফাইল, আর ওয়েলকাম ব্লেড ফাইল, এটা welcome.blade.php, এবং এই ফাইলটার লোকেশন কোথায়? রিসোর্স এর ভিউ এর মধ্যে। তো আমরা যদি চেক করে দেখি এখানে যে বলছে যে ভিউ বেসিক্যালি কি, এটা একটা বিল্ট ইন ফাংশন, ল্যারাভেলের বিল্ট ইন ফাংশন। সো যখনই ওয়েলকাম বলেছি সে কি করবে? ভিউ যেখানেই থাক, ফোল্ডার যেখানেই থাকুক না কেন, সে সরাসরি রিসোর্সের ভিউতে যাবে এবং এই ফাইলটাকে টান দেবে, রাইট? সো আমি যদি রিসোর্সের ভিউতে যাই, রিসোর্সের মধ্যে ভিউ এর মধ্যে আমরা দেখব ওয়েলকাম নামে একটা ব্লেড ফাইল আছে, খেয়াল করেছেন? আর এই ব্লেড ফাইলের মধ্যে যা লেখা জোকা আছে সেগুলোই কিন্তু আমরা আপাতত দেখতে পাচ্ছি, রাইট? এখন আমি যদি আমার ভিউ এর মধ্যে একটা ফাইল তৈরি করি, ভিউ এর মধ্যে একটা ফাইল তৈরি করেছি পিএসপি ফাইল, সেটাকে আমি বলছি master.blade.php। ওকে, আমি একটা ফাইল তৈরি করছি যার নাম দিচ্ছি master.blade.php। এই ফাইলটা তৈরি করে আমি একটা হেডার কল করছি, ব্লেড লিখবো, হ্যাঁ, ওয়েলকাম Laravel 5.3।
অ্যালাইন সেন্টার। ওকে, তো এখন আমি চাচ্ছি যে আমার এখানে দেখাবে কি ওয়েলকাম লারাভেল 5.3। স্টিল আমি লোড দিচ্ছি, আমি ফাইল তৈরি করেছি বাট কাজ করছে না, কাজ করারও কথা না, রাইট? কাজ করারও কথা না, কারণ আমি রাউটস থেকে কিন্তু বলে দেই নাই যে কোন ফাইলটা রান করবে, বলেছি ওয়েলকাম, সে ওয়েলকামকেই রান করেছে। আমি এখন রান করছি কাকে? মাস্টারকে। আমি যখন মাস্টারকে রান করছি, এবার লোড দিয়ে দেখি আমার মাস্টারটা রান করেছে। আমি বুঝতে পেরেছি? সো মাস্টারের মধ্যে যদি আমি এখন একটা ডিজাইন কোড বসাই, আর ওই ডিজাইন কোডটা যদি সুন্দর ডিজাইন হয়, যে একটা সুন্দর আউটপুট ডিজাইন বা আউটলেট ডিজাইন আসছে, তাহলে ওই পেজটা আমার এখানে ডিসপ্লে হয়ে যাবে। বিষয়টা বুঝতে পেরেছেন? বাট আমরা এই প্রসেসে আগাবো না, আমরা রাউটস দিয়ে সরাসরি কোনো পেজকে লোড করব না। পেজকে লোড করা হবে কন্ট্রোলারের মাধ্যমে। আমি একটা কন্ট্রোলার ক্রিয়েট করব, সেই কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশন বা কোনো একটা পার্টিকুলার ফাংশনের মাধ্যমে আমার হোম ফাইলটাকে রান করাবো, কারণ আমার হোমের মধ্যে অনেক কিছু আসবে, ডেটাবেস থেকে ভ্যালু আসবে, চাইল্ড পেজ আসবে, মাস্টার পেজ ইন্টিগ্রেট হবে। সো এটা রাউটস থেকে কখনোই কন্ট্রোল করা যাবে না। সো আমি কিভাবে একটা রাউটস তৈরি করতে পারি, সরি একটা কন্ট্রোলার তৈরি করতে পারি? কন্ট্রোলার তৈরি করার জন্য বেসিক্যালি আমরা কমান্ড লাইনে যাব। কন্ট্রোলার তৈরি করার জন্য কমান্ড আমরা লিখব, কোথায় যেন কন্ট্রোলার আছে, এই যে কন্ট্রোলার, হ্যাঁ এই যে কন্ট্রোলার্স, ঠিক আছে? কন্ট্রোলার্স এর মধ্যে আমরা যাব। কন্ট্রোলার্স কিভাবে আমরা তৈরি করতে পারি সেটা আমরা কমান্ড থেকে দেখার চেষ্টা করব। এ তো ফাংশন গুলো দিয়ে রেখেছে। কন্ট্রোলার তৈরি করার জন্য আমাদের কোথায় আছে? এটা কি ফার্স্টেই আছে? একটু দেখে নিই। ইনস্টলেশন, এখানে তো কন্ট্রোলারের কথা কোনো কিছু বলা নেই, এটা তো কালেকশনস। আমি কন্ট্রোলারে যাই, এই যে কন্ট্রোলার, হ্যাঁ কন্ট্রোলার আর কোথায় আছে একটু চেক করি, কোথায় গেল, কোথায় দেখিয়েছে? এই যে কন্ট্রোলার্স, দেখেন HTTP লেআউটস, কন্ট্রোলার্স, কন্ট্রোলার্সে গিয়ে আমি কন্ট্রোলার তৈরি করার কমান্ড পাবো। হ্যাঁ আমি দেখাচ্ছি কন্ট্রোলার আমরা কিভাবে তৈরি করতে পারি। PHP artisan make controller, দেন কন্ট্রোলারের নাম, দেন হাইপেন হাইপেন রিসোর্স, রাইট? তাহলে কন্ট্রোলার ফাইলটাও তৈরি হবে এবং ওই ফাইলের মধ্যে বেশ কিছু কোড জেনারেট হয়ে যাবে, ঠিক আছে? সো আমি এই যে PHP artisan, আর্টিসানটা কি সেটা জেনে আসার জন্য আমি একটা অ্যাসাইনমেন্ট লিখতে বলেছিলাম আপনাদের, আপনারা হয়তো কেউই লিখেন নাই। ওকে, তাহলে আর্টিসান কি সেটা একটু বলেন। আচ্ছা আচ্ছা, আমি এবার কিন্তু এর আগে কমান্ড লাইন ওপেন করেছিলাম htdocs থেকে, এবার কমান্ড লাইন ওপেন করছি ব্লক প্রজেক্টের মধ্যে থেকে। এখান থেকে যদি আমি রাইট ক্লিক করি এবং আমি কমান্ড উইন্ডো ওপেন করি, কমান্ড উইন্ডো ওপেন করার পর আমি কমান্ডটাকে এখানে পেস্ট করছি, PHP artisan make controller। আমি কন্ট্রোলারের নামটা চেঞ্জ করে দিব, নামের সাথে কন্ট্রোলার থাকাটা স্ট্যান্ডার্ড এবং এটা আমাদের প্র্যাকটিস হবে। আমি যে কন্ট্রোলারটার নাম লিখতে চাচ্ছি সেটাকে আমি এখন যদি বলি ওয়েলকাম কন্ট্রোলার। ওকে, সো আমি বলছি PHP artisan make controller ওয়েলকাম, W ক্যাপিটাল, কন্ট্রোলার C ক্যাপিটাল, তারপরে আমি স্পেস দিয়ে হাইপেন হাইপেন রিসোর্স দিচ্ছি। রিসোর্স না দিলে একটা ফাইল জেনারেট হবে, কন্ট্রোলার ফাইল জেনারেট হবে, কোনো ফাংশন ওর ভেতরে জেনারেট হবে না। যখন রিসোর্স দিব তখন এর ভেতরে কিছু ফাংশনও জেনারেট হয়ে যাবে এবং যেগুলো ইউজ করা দরকার, যা যা ইউজ করা দরকার সেগুলোও চলে আসবে। আমি একটু কমান্ডে হিট করি, এন্টার দেই, দেখেন আমার একটা ফাইল ক্রিয়েট হবে কিছুক্ষণের মধ্যেই, কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি। এবং এটা কোথায় ক্রিয়েট হলো?
এটা ক্রিয়েট হয়েছে বেসিক্যালি অ্যাপ্লিকেশনের মধ্যে, এইচটিটিপির মধ্যে, কন্ট্রোলারের মধ্যে ওয়েলকাম কন্ট্রোলার। খেয়াল করেছেন? সো ওয়েলকাম কন্ট্রোলারে বেশ কিছু নেম স্পেস ইউজ হয়েছে, ইলুমিনেট ইউজ হয়েছে, কন্ট্রোলার ক্লাস এক্সটেন্ড করেছে কন্ট্রোলারকে, তার মানে এটা আমার চাইল্ড ক্লাস, প্যারেন্ট ক্লাস কোনটা? কন্ট্রোলার, এবং তার ভেতরে ইন্ডেক্স ফাংশন, ক্রিয়েট ফাংশন, স্টোর, শো, এডিট, আপডেট, ডেস্ট্রয়, অনেক ফাংশন ক্রিয়েট হয়ে গেছে। বুঝতে পেরেছেন? সো আমি এবার একটা কাজ করি যে web.php থেকে এই প্রসেসটাকে বাদ দিয়ে দেই। এটা বেসিক্যালি একটা ফাইলকে লোড করার সিস্টেম, বাট আমি যদি রাউটসের প্রপার সিনটেক্সে যাই, এটা হচ্ছে রাউটসের প্রপার সিনটেক্স। আমি গেট রাউটস দিচ্ছি। হোমের জন্য আমি কোথায় যাব? হোমের জন্য আমি যাব ওয়েলকাম কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশনে। @ এর আগে হচ্ছে কন্ট্রোলার নেম আর ইন্ডেক্স হচ্ছে তার ফাংশন নেম। সো আমি ইন্ডেক্স ফাংশনটার মধ্যে যদি আমি এরকম লিখি ওয়েলকাম কন্ট্রোলারের যে ইন্ডেক্স ফাংশনের মধ্যে যদি আমি লিখে দেই যে রিটার্ন ভিউ, এবং আমার ভিউটার নাম কি? মাস্টার, তাহলে এখন কিন্তু আর কোনো এরর আসবে না। তখনও যেভাবে কাজ করছিল এখনো ঠিক সেভাবেই কাজ করবে। এখন প্রপার প্রসেসে আমি আছি, আমার কন্ট্রোলার আছে, আমার ভিউ আছে। সো আমরা আজকে যা শিখলাম, Laravel প্রিরিকুইজিট ইনস্টলেশন, তার মানে আমি PHP ভার্সন 5.6.4 গ্রেটার ইনস্টল করেছি, কম্পোজার ইনস্টল করেছি, কমান্ড লাইনের মাধ্যমে Laravel ইনস্টল করেছি, Laravel এর ফাইল স্ট্রাকচার দেখেছি যে কোন ফাইলের কি কাজ সেটা একটু জানার চেষ্টা করেছি, একটা ভিউ ফাইল তৈরি করেছি এবং সেই ভিউ ফাইলটা রান করিয়েছি রাউটের মাধ্যমে, এবং একটা নতুন কন্ট্রোলার জেনারেট করতে শিখেছি। জেনারেট করে কন্ট্রোলারের মধ্যে থেকে একটা ভিউ ফাইল কিভাবে লোড করতে হয় সেটা আমরা শিখলাম। আচ্ছা, টিউটোরিয়ালটা দেখবেন, আমরা আপ করে দিব। তাহলে আমরা নেক্সট ক্লাসে মাস্টার ব্লেডিং দেখব। আমাদের নেক্সট ক্লাস ইনশাআল্লাহ হ্যাঁ দিয়ে দিব, মাস্টার ব্লেডিংটা দেখব। তো মাস্টার ব্লেডিং অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং আমাদের নেক্সট ক্লাসটা কবে? মঙ্গলবারে। ঠিক আছে, নেক্সট ক্লাস মঙ্গলবার, আমাদের ঈদের আগে লাস্ট ক্লাস। এটা অবশ্যই আমরা সবাই অ্যাটেন্ড করব মঙ্গলবারের ক্লাসে, এবং মাস্টারিংটা না বেশ কয়েকজনের প্রবলেম হবে, যাদের প্রবলেম হবে স্টিল তারা আজকে আসেন এবং ওরা রিকোয়েস্ট করে গেছে। ওকে।